পাঁচের দাগের একের প্রবলেমটা বলছি এখানে। হেয়ার ক্যাপিটাল এস ইজ ইকাল টু সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে -1 হোল টু দি পাওয়ার n 1 প্লাস 1/n সাচ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বারে। কিছুই নেই, অঙ্কগুলো একদমই সোজা সোজা অঙ্ক দেয়। আচ্ছা, প্রথম কথা তোরা আমাকে বল যে বোলজানো-ওয়েস্টার্স থিওরেম ভেরিফাই করতে দিয়েছে মানে সেক্ষেত্রে অবভিয়াসলি এসটাকে কি হতে হবে না, এসটাকে দেখ একটা বাউন্ডেড ইনফানাইট সাবসেট অফ আর হতে হবে, তাই তো? তো এখানে দেখ এসটা আর এর তো সাবসেট হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ এসের যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো সবই তোর আর এর এলিমেন্ট, সবই রিয়েল নাম্বার হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সেক্ষেত্রে এসটা কিন্তু আর এর সাবসেট হবে। আচ্ছা, এবার বল এসটা কি ইনফানাইট সাবসেট হবে এবং বাউন্ডেড হবে? কি মনে হচ্ছে? না দেখ এখানে দেখ এসটা দেখ ইনফানাইটও হবে অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেডও হবে। আচ্ছা, প্রথম কথা বলি ইনফানাইট কেন হবে না, তোরা জানিস ন্যাচারাল নাম্বারের সেটটা ইনফানাইট সেট, এবং এখানে দেখ এন এর যে এলিমেন্টগুলো সেগুলো দেখ ন্যাচারাল নাম্বারে বিলং করে, তার মানে এই সেটের যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো কি হবে, ইনফানাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে। তাহলে এটা একটা ইনফানাইট সাবসেট অফ আর হলো। এবার প্রশ্ন আসছে এসটা কি বাউন্ডেড হবে? হ্যাঁ, তাও হবে। কেন দেখ এখানে বাউন্ডেড হবে না, এস সেটে দেখ সুপ এসটা যদি ভালো করে খেয়াল করিস তাহলে বলতে পারবি এই সেটের সুপ্রিমামটা কত আসবে বল? এই সেটের সুপ্রিমামটা কত দেখ, না 1 নয়, 1-এর থেকেও বেশি। এই সেটের সুপ্রিমামটা হবে দেখ 3/2। কি বললাম, তুই এই সেটের এলিমেন্টগুলো যদি লিখিস তাহলে দেখ এলিমেন্টগুলো কীরকম পাবি বল? আচ্ছা, প্রথমে যদি এন এর মান 1 নিস তাহলে কত হবে বল, -2। তারপরেরটা কত হবে, তারপরেরটাই দেখ 3/2 হবে। তারপরেরটা কত হবে বল, আবার মাইনাস আসবে, 2-এর মান নিলে এটা হবে তো। তারপরেরটা 3 নিলে কত হবে, মাইনাস অফ বল 4/3। 4 নিলে কত হবে বল, 4 নিলে 5/4। আর আমি 5/4 এইভাবে লিখবি, আর আমি লিখছি না। খেয়াল করে দেখবি পজিটিভ যে এলিমেন্টগুলো পাচ্ছিস, ঠিক আছে, সেই এলিমেন্টগুলোর মধ্যে এখানে দেখ আমি এইটা বলতে পারবো সুপ এসটা 3/2 হবে। এটা প্রমাণও আমরা করব পরবর্তীকালে। 3/2 লেস অর ইকুয়াল টু এক্স, লেস অর ইকুয়াল টু, সরি এটা 3/2টা এইদিকে হবে, 3/2 এক্সটা লেস অর ইকুয়াল টু 3/2। আর ইনফিমামটা কত হবে বল দেখি, এই সেটে ইনফেসটা কত হবে বল দেখি, ইনফেসটা হবে -2। তার মানে তুই যদি এই সেটের মনে কর 20-25টা এলিমেন্ট যদি লিখে ফেলি সেইভাবে পরপর এনের মানগুলো নিয়ে নিয়ে, তাহলে দেখবি সেই সমস্ত এলিমেন্টগুলো এসে সেই সমস্ত এলিমেন্টগুলো কিন্তু -2 আর 3/2 এর মধ্যে লাই করবে ফর অল এক্স বিলংস টু এস। কি বললাম, বুঝলি না বুঝলি না? এমন কোনো এলিমেন্ট তুই পাবি না, এমন কোনো এলিমেন্ট তুই পাবি না যে এলিমেন্টটা কিন্তু এই 3/2 থেকে তোর কি হবে মানে বড় হবে। এখানে দেখ যদি খেয়াল করে দেখিস 5/4, এর পরের পজিটিভ এলিমেন্টটা কত হবে বল দেখি, এটা 4 নিয়ে পেলাম, নেক্সট পজিটিভ এলিমেন্ট পাবো দেখ 6 নিয়ে, তাহলে এটা তখন কত হবে 1 + 1/6। এটা তো পজিটিভ হয়ে যাচ্ছে, 1 + 1/6 মানে কত 7/6। 7/6কে তুই দশমিকে ভাঙ, কত করলে হবে বল, 7/6কে যদি দশমিকে, তার মানে দেখ মোদ্দা কথা 3/2 থেকে কি হচ্ছে, 3/2 থেকে দেখ ছোট পাচ্ছিস। তাহলে সেক্ষেত্রে আমরা 3/2টা পেয়ে যাচ্ছি সুপেস, আর এইখানে তখন লিখে দিবি ইনফেসটা হয়ে যাবে আমাদের -2। আচ্ছা, তাহলে এখানে বললাম হেয়ার এস ইজ ইকাল টু এটা হলো। আচ্ছা, তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে ক্লিয়ারলি হেয়ার এস ইজ এ ইনফানাইট সাবসেট অফ আর। Clearly here S is a infinite subset of R, and also capital S is bounded। ঠিক আছে, এসটা বললাম বাউন্ডেড, তার কারণ হিসাবে কি বললাম, এসটা অলসো এস ইজ বাউন্ডেড সেট, তার কারণ হিসাবে বললাম বিকজ
সুপ এস ইজ ইকাল টু 3/2 হবে, আর ইন ফেসটা পেয়ে যাবো আমরা -2। আচ্ছা, এইখানে দেখ আমরা টোটালি এই প্রমাণগুলো মানে সব থেকে ভালো হবে প্রমাণগুলো করলে, বা আমরা যেটা করব সেটা হচ্ছে তোর আর্কিমিডিয়ান প্রপার্টি অ্যাপ্লাই করে। কি বললাম বুঝেছিস? এখানে আর্কিমিডিয়ান প্রপার্টি অ্যাপ্লাই করে তোদের দেখবি লিমিট পয়েন্ট অনেক অঙ্কেতে দেখানো রয়েছে, ঠিক আছে? অনেক অঙ্কেতে দেখানো রয়েছে, মানে অঙ্কগুলো এখনো আমি করাইনি তোদের, সেগুলো বাদ রেখেছি, সেগুলো আসবো আমি। সেটা হচ্ছে দেখ এই যে তোর যেমন ধর 6-এর প্রবলেমটা, বা এইখানে ধর 7-এর প্রবলেমটা, ওয়ার্কড আউট এক্সাম্পল যেগুলো করে দেওয়া আছে, বা এইখানে ধর 1/n, n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ডিরাইভ সেট বার করতে গিয়ে লিমিট পয়েন্ট যখন বার করেছে, এগুলো সবই দেখবি আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করে কিন্তু প্রমাণগুলো করা আছে। এবং আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করে দেখানোটা কিন্তু অনেক ইজি এই অঙ্কগুলোর ক্ষেত্রে, মানে লিমিট পয়েন্টটা দেখানো, ঠিক আছে? সেই জন্য আমরা কিন্তু এইখানে অঙ্কগুলোতে সবই কিন্তু ওই আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করে দেখাবার চেষ্টা করছি। তাহলে দেখ এখান থেকে এখন আমাকে দেখাতে হবে ভেরিফাই বোলজানো-ওয়েস্টার্স থিওরেম, মানে আমাকে দেখাতে হবে কি না এ সেটের মধ্যে অন্তত একটা লিমিট পয়েন্ট আছে। এটা দেখিয়ে দিতে পারলেই আমরা বলতে পারবো যে বোলজানো-ওয়েস্টার্স থিওরেম ইজ ভেরিফাইড, এই কথাটা বলতে পারবো। আচ্ছা, এবার ভালো করে শোন, এখানে কিছু কথা বলার আছে। যখনই দেখবি এইরকম -1 হোল টু দি পাওয়ার n বা m এই ধরনের যখনই জিনিস থাকবে না, তখনই এই ধরনের সেটটাকে দুটো সেটে ভেঙে নিবি। কি বলছি ভালো করে শুনবি। যখনই মাথায় এরকম জিনিস থাকবে -1 হোল টু দি পাওয়ার n বা m বা -1 হোল টু দি পাওয়ার k এরকম যখনই থাকবে, এবং দুটো সেটে ভেঙে নিবি, মানে সেটা মনে কর ক্যাপিটাল S ইজ ইকাল টু তুই S1 ইউনিয়ন S2 ধরে নিলি, বা এ ইউনিয়ন বি ধরে নিলি, বা এক্স ইউনিয়ন ওয়াই ধরে নিলি, কিছু একটা ধরে নিলি। এবার যেখানে S1টাকে যখন লিখবি তখন n এর মানটাকে ইভেন ধরবি, আর S2টা যখন লিখবি তখন n এর মানটাকে ধরবি অড। কি বললাম বুঝেছিস? এবং এটা করবি কখন? এই জিনিসটা করবি কখন না, যখনই দেখবি এই ধরনের অঙ্কগুলো আছে। যেমন ধর 5-এর 1-এর অঙ্কটাতে এই ধরনের জিনিস আছে, আবার 5-এর 2-এর অঙ্কটাতেও দেখবি, যখন আমরা এরপর আসবো -1 হোল টু দি পাওয়ার n বাই n, ওই অঙ্কটা করার সময়ও কিন্তু আমরা ওই রকম s ইজ ইকাল টু S1 ইউনিয়ন S2 করে নেব। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আমি এবার বলছি যে লেট ক্যাপিটাল S ইজ ইকাল টু S1 ইউনিয়ন S2 আমি ধরে নিলাম। আচ্ছা, যেখানে তাহলে দেখ আমরা কি লিখতে পারবো না, যেখানে দেখ বলতে পারবো তাহলে হোয়ার ক্যাপিটাল S1 ইজ ইকাল টু, ভালো করে খেয়াল করবি এই জায়গাটা কি বলছি, হোয়ার ক্যাপিটাল S1 ইজ ইকাল টু তাহলে হবে দেখ -1 হোল টু দি পাওয়ার, মানে এনটাকে ইভেন নিচ্ছি প্রথমে, ঠিক আছে? -1 হোল টু দি পাওয়ার 2n ইন্টু হবে 1 প্লাস 1/2n, সাজ দ্যাট এনটা যেখানে বিলং করবে কোথায় আমাদের ন্যাচারাল নাম্বার হলো। আচ্ছা, আরেকবার দেখ। আচ্ছা, এক কাজ কর, এই জিনিসটাকে দেখ আরো সিম্পলিফাই করা যাবে। -1 হোল টু দি পাওয়ার 2n, n এর মান যাই হোক না কেন, যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্যই এটা তোর ভ্যালুটা কত আসবে? এর ভ্যালুটা দেখ অলওয়েজ +1 আসবে। তাহলে এটাকে আমি লিখে নিচ্ছি পরের লাইনেতে 1 + 1/2n, সাজ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা, S2টাকে দেখ লিখে নেব S2 ইজ ইকাল টু -1 হোল টু দি পাওয়ার, এখানে মনে কর আমি 2n - 1 অড করে নিচ্ছি, ঠিক আছে? 2n + 1 করলেও হবে, অসুবিধা নেই। তাহলে 2n - 1, আর এটা হয়ে যাবে দেখ আমাদের কত না 1 + 1 - 2n - 1, সাজ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এবার এই জিনিসটা মানে দেখ এটা পাবি তোর মাইনাস আসবে একটা, ঠিক আছে? তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এটা হয়ে যাচ্ছে আমাদের এই রকম দেখ, সাজ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার ভালো করে শোন, তাহলে আমরা S ইজ ইকাল টু S1 ইউনিয়ন S2, এবার আমরা দেখাবো এইখানে প্রথম যে সেটটা নিয়েছি, ঠিক আছে, ক্যাপিটাল S1 সেটটা, এই সেটের বলতে পারবি কেউ এই সেটের লিমিট পয়েন্ট কত হবে? এই সেটটা যেটা নেওয়া হয়েছে 1 হবে, দেখ লিমিট 1 হবে লিমিট পয়েন্ট, ঠিক আছে? সেটাই আমরা দেখাবো। আর এই সেটের লিমিট পয়েন্ট কত হবে বল দেখি? -1 হবে, -1 হবে লিমিট পয়েন্ট, ঠিক আছে? এখানে কিন্তু একটা কথা তাদের বলে রাখি এই প্রসঙ্গে, এইখানে কিন্তু ভুল করেও অঙ্কগুলো জাস্ট 2 নাম্বার থাকবে এখানে ভেরিফিকেশনের অঙ্কগুলো, তো 2 থেকে 3, তার বেশি দেবে না অঙ্কগুলোতে। তো সেখানে তোরা ভুল করেও কিন্তু এই S1 বা S2 দুটো সেটে আলাদা আলাদা করে কখনো লিমিট পয়েন্ট দেখাতে যাবি না, যে কোনো একটা সেটের লিমিট পয়েন্ট দেখাবি,
কারণ আমাদের থিওরেম বলছে ভেরিফিকেশন করতে গেলে থিওরেম বলছে যে এভরি ইনফাইনাইট বাউন্ডেড সাবসেট কন্টেন্টস অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট। তাহলে আমরা এইখান থেকে দেখিয়ে দেবো যে S1 সেটটার একটা লিমিট পয়েন্ট হচ্ছে কি না +1। তাহলে আমরা যেহেতু S = S1 ইউনিয়ন S2 এবং তার সাথে আমরা দেখাচ্ছি কি না 1 ইজ এ লিমিট পয়েন্ট অফ দ্য সেট ক্যাপিটাল S1, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না 1টা ইজ অলসো লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল S। বা কেউ এটাও করতে পারে যে এই S2 সেটটাকে কনসিডার করলো, দিয়ে দেখালো যে -1টা S2 সেটের একটা লিমিট পয়েন্ট, দিয়ে ওখান থেকে বললো যে যেহেতু S = S1 ইউনিয়ন S2, তাহলে সেক্ষেত্রে -1টা যেহেতু লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল S2, দেয়ারফর -1 ইজ এ লিমিট পয়েন্ট অফ S। তো এইখানে আমরা যেটা বলতে চাইছি তোদেরকে যে কথাটা, সেটা হচ্ছে যে কোনো একটা সেট ধরে দেখাবি এখানে। আচ্ছা, তাহলে আমরা মনে কর প্রথমে এই S1 সেটটাকেই আমরা কনসিডার করছি, ঠিক আছে। আমরা তাহলে এখানে এরকম লিখছি, দেখ যে নাও ফর দ্য সেট ক্যাপিটাল S1, এই সেটটাকে আমরা নিচ্ছি ফর দ্য সেট ক্যাপিটাল S1। আচ্ছা, এখানে দেখ ক্যাপিটাল S1 সমান, এখানে S1 সেটটাকে লিখে নিচ্ছি আমরা 1 + 1/2n such that n belongs to natural number। আচ্ছা, এবার দেখ আমরা 1টা একটা লিমিট পয়েন্ট দেখাতে চলেছি এখানে S1 সেটটা। কিভাবে দেখাচ্ছি একটু ভালো করে খেয়াল কর। তাহলে সেটা দেখানোর জন্য দেখ আমরা যেটা করব এখন, যে একটা এপসাইলন গ্রেটার দেন 0 আরবিট্রারি স্মল নাম্বার চুজ করব। তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি আমাদের বলছে দেখ যে সেক্ষেত্রে কী হবে না, একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে এবং সেই ন্যাচারাল নাম্বারটাকে যদি আমি n দিয়ে ডিনোট করি, তাহলে সাজ দ্যাট কি বলতে পারবো না, সাজ দ্যাট বলতে পারবো আমরা 0 লেস দেন 1/n লেস দেন হবে এপসাইলন। এটা আমরা দেখ বলতে পারবো এবং এটা তোরা পড়েওছিস আর্কিমিডিয়ান প্রপার্টিতে। আচ্ছা, তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে ফর দ্য সেট S1 সমান এইটা, তাহলে এখান থেকে বলছি যে লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি। আচ্ছা, এখান থেকে বললাম কমা দিয়ে লিখছি দেয়ারফর বাই আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে তাহলে দেখ আমরা লিখতে পারবো আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার দেখ এক্সিস্ট করবে, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার স্মল n, ঠিক আছে, সাচ দ্যাট যেটা বললাম 0 লেস দেন 1/n লেস দেন এপসাইলন। এটা লিখতে পারবো দেখ, এটা আমরা পড়েওছি বা আগে প্রমাণও করেছি। আচ্ছা, এবার এখান থেকে আমাদের 1/n নিয়ে কিন্তু কোনো লাভ হবে না, কারণ আমাদের যেটা আনতে হবে, লিমিট পয়েন্ট দেখাতে চলেছি, আমাদের আনতে হবে এই এলিমেন্টটাকে, ঠিক আছে, এই এলিমেন্টটাকে আনবো, এটা মাথায় রাখবি সবসময়। তাহলে এই এলিমেন্টটাকে আনার জন্য দেখ আমরা কিভাবে কি করছি। এখান থেকে দেখ আমরা ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য অবভিয়াসলি দেখ এটা হোল্ড করবে, বলতে পারবো 2nটা গ্রেটার দেন n হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে 1/2nটা সেক্ষেত্রে আবার হবে কি না লেস দেন 1/n। তাহলে আমি এখান থেকে দেখ, এবং 1/2nটা আবার কি হবে না 0 থেকে বড় হবে। তাহলে এখান থেকে দেখ ইমপ্লাই করবে 0 লেস দেন, দেখ তো এই লাইনটা লিখতে পারি কিনা, 0 লেস দেন 1/2n লেস দেন 1/n লেস দেন এপসাইলন, বলা যাবে এটা, কারণ 1/2nটা দেখ লেস দেন 1/n আর nটা ন্যাচারাল নাম্বার, তাহলে অবভিয়াসলি 1/2nটা কি হবে গ্রেটার দেন 0 হবে, সেটাই দেখ এখানে হয়েছে। আচ্ছা, এবার আমাদের কিন্তু আর এই অংশটা কোনো দরকার নেই, ঠিক আছে, আমাদের এবার এই এলিমেন্টটাকে আনতে হবে। তাহলে এখন দেখ এখান থেকে আমরা কি পাবো, আমরা এখান থেকে লিখছি, এটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পরের লাইনে 0 লেস দেন 1/2n লেস দেন হয়ে যাচ্ছে এপসাইলন। এবার আমাকে এই এলিমেন্টটাকে আনতে গেলে বুঝতেই পারছিস কি করতে হবে, 1 যোগ করতে হবে। আচ্ছা, 1 যোগ করার আগে, তার আগে দেখ আমি এখান থেকে ইমপ্লাই করবে 0টা ছিল দেখ লেস দেন 1/2n লেস দেন এপসাইলন, ঠিক আছে, এখান থেকে লিখছি দেখ মাইনাস এপসাইলন, এই জিনিসটা দেখ কি হবে এপসাইলন গ্রেটার দেন 0, তাহলে নিশ্চয়ই মাইনাস এপসাইলনটা কি হবে লেস দেন -0 -0 মানে 0, তাহলে মাইনাস এপসাইলন লেস দেন 0 লেস দেন 1/2n লেস দেন এপসাইলন। স্টেপিংগুলো কি করছি ভালো করে খেয়াল করবি। এবার 1 যোগ করে দে, তাহলে তার ফলে কি হবে না এই এলিমেন্টটা দেখ চলে আসবে সেটের ভেতরে যে এলিমেন্টটা, তাহলে 1/ε লেস দেন 1 লেস দেন 1 + 1/2n লেস দেন
ওয়ান প্লাস এপসাইলন। আচ্ছা এখান থেকে দেখ পরের লাইনে লিখতে পারবো ওয়ান মাইনাস এপসাইলন লেস দেন ওয়ান প্লাস ওয়ান বাই টু এন লেস দেন ওয়ান প্লাস এপসাইলন। এবার এই যে লাইনটা পেলাম ভালো করে খেয়াল করে দেখ, এই লাইনটা থেকে আমরা কি বলতে পারবো বল দেখি? না এই লাইনটা থেকে দেখ এটা বলতে পারবো না আমরা যে ওয়ান পয়েন্টের যে এপসাইলন নেবারহুডটা পাচ্ছিস মানে কোনটা, ওয়ান মাইনাস এপসাইলন কমা ওয়ান প্লাস এপসাইলন, ঠিক আছে? এই ওয়ান পয়েন্টের এই যে এপসাইলন নেবারহুডটা পাচ্ছিস, এই এপসাইলন নেবারহুডটা কি করছে বল দেখি? না এই এপসাইলন নেবারহুডটা তো ওয়ান পয়েন্টটাকে কন্টেন করে থাকছি, ওয়ান পয়েন্টটাকে ব্যতি রেখে ওয়ান প্লাস ওয়ান বাই টু এন এই পয়েন্টটাকেও দেখ কন্টেন করে থাকছে। তার মানে ছবিটা যদি আমি আঁকি দেখ এখানে, তাহলে এইটা যদি মনে কর আমাদের ওয়ান পয়েন্ট হয়, তাহলে মনে কর এইখানে আমাদের আছে ওয়ান মাইনাস এপসাইলন আর এইখানটা মনে কর আছে আমাদের ওয়ান প্লাস এপসাইলন। তাহলে এই ওয়ান মাইনাস এপসাইলন লেস দেন ওয়ান প্লাস ওয়ান বাই টু এন লেস দেন ওয়ান প্লাস এপসাইলন। তার মানে মোটামুটি মনে কর এরকম জায়গায় ওয়ান প্লাস ওয়ান বাই টু এন আছে, মানে একের ডান দিকে হবে, এরকম জায়গায় আমি মনে কর পাচ্ছি এক প্লাস ওয়ান বাই টু এন। তার মানে কি হচ্ছে বল দেখি? না এই যে ওয়ান পয়েন্টের এই যে নেবারহুডটা, ঠিক আছে, এই নেবারহুডটা ওয়ান পয়েন্টকে ব্যতি রেখেও ওয়ান প্লাস ওয়ান বাই টু এন যেটা হচ্ছে এস ওয়ান সেটটার একটা পয়েন্ট, সেই পয়েন্টটাকে দেখ কন্টেন করে থাকছে। তাহলে তোদের লিমিট পয়েন্টের যখন ডেফিনেশন দিয়েছিলাম কি বলেছিলাম? লিমিট পয়েন্ট তাহলে কাকে বলবো? ওয়ানটা লিমিট পয়েন্ট হতে গেলে কি হতে হবে তোকে? না ওয়ানটা লিমিট পয়েন্ট হতে গেলে ওয়ান পয়েন্টের ডিলিটেড এপসাইলন নেবারহুড, ওয়ান পয়েন্টের ডিলিটেড এপসাইলন নেবারহুড এই জিনিসটা ইন্টারসেকশন এস ওয়ান, এটা কি হতে হবে? নট ইকাল টু ফাইভ। সেটাই তো আমাদের আসছে, কারণ এই ওয়ান মাইনাস এপসাইলন কমা ওয়ান প্লাস এপসাইলন, ঠিক আছে, এই যে ওয়ান পয়েন্টে যে এপসাইলন নেবারহুডটা পাচ্ছিস তোরা, সেই এপসাইলন নেবারহুডটা ওয়ান পয়েন্টটাকে বাদ রেখেও কি করছে না এই এস ওয়ান সেটটার একটা পয়েন্ট, যে পয়েন্টটা কি না ওয়ান প্লাস ওয়ান বাই টু এন পয়েন্টটাকে কন্টেন করে থাকছে। তাই এস সেটের ওয়ান পয়েন্টটাকে বাদ রেখেও যদি এই পয়েন্টটাকে কন্টেন করে থাকে, তার মানে এটার সাথে এস ওয়ানের ইন্টারসেকশন কি হলে কি হবে? নট ইকাল টু ফাইভ হবে। তো কি বলছি নিশ্চয়ই বোঝা যাচ্ছে, মাথায় ঢুকছে কি বলতে চাইছি? তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো না, সেক্ষেত্রে দেখ বলতে পারবো যে ওয়ানটা সেক্ষেত্রে লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে কার? এস ওয়ানের। আচ্ছা তাহলে এইখান থেকে দেখ আমি কথাগুলো এরকম লিখছি যে দিস শোজ দ্যাট, এটা আমাদের কি শো করছে না দিস শোজ দ্যাট তোদের বইয়েতে উদাহরণ দে দেখবি অঙ্কগুলো প্রবলেমগুলো এইভাবেই মানে আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করেই করা আছে আর কি, যেগুলো লিমিট পয়েন্টের প্রবলেম করা আছে। দিস শোজ দ্যাট দ্য এপসাইলন নেবারহুড, ঠিক আছে, অফ দ্য পয়েন্ট অফ ওয়ান, দিস শোজ দ্যাট দ্য এপসাইলন নেবারহুড অফ ওয়ান দ্যাট ইজ ওয়ান মাইনাস এপসাইলন কমা ওয়ান প্লাস এপসাইলন, সেটা কি করছে না কন্টেন্স এ পয়েন্ট, ওয়ান প্লাস ওয়ান বাই টু এন, কার পয়েন্ট এটা? অফ ক্যাপিটাল এস ওয়ান অফ দ্য সেট ক্যাপিটাল এস ওয়ান আদার দেন কি বলবো? আদার দেন ওয়ান। তার মানে কি না দ্যাট ইজ এন ড্যাশ ওয়ান কমা এপসাইলন ইন্টারসেকশন এস ওয়ান নট ইকাল টু ফাইভ। বলতে পারবো এন ড্যাশ ওয়ান কমা এপসাইলন ইন্টারসেকশন এস ওয়ানটা নট ইকাল টু ফাইভ হয়ে গেল। আচ্ছা তাহলে দেখ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না দেয়ারফোর ওয়ান ইজ এ লিমিট পয়েন্ট অফ এস ওয়ান। এবার যে কথাটা বললাম আগেতে যে নাও সিন্স বা অ্যাজ এস ইজ ইকাল টু এস ওয়ান ইউনিয়ন এস টু অ্যান্ড ওয়ান ইজ এ লিমিট পয়েন্ট অফ capital S1, therefore one is also a limit point of কি হয়ে যাবে ক্যাপিটাল এস। আচ্ছা
ওয়ান ইজ অলসো লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল এস। তাহলে আমরা এস সেটের দেখ অন্তত একটা লিমিট পয়েন্ট থাকতে হবে, এটাই বোলজানো ওয়েস্টার্স থিওরেম বলছে। তাহলে এখান থেকে বলে দেবো দাস বোলজানো ওয়েস্টার্স থিওরেম, বোলজানো ওয়েস্টার্স থিওরেম ইজ ভেরিফাইড। দেখ এইখানে তাহলে ভেরিফাইড, আমাদের 5-এর যে 1-এর প্রবলেমটা সেটা কমপ্লিট হলো, বুঝতে পারলি কিনা দেখে নে।